আমরা এখন ভ্যানে কুমারখালীতে আছি আর আমরা এখন যাচ্ছি হচ্ছে কালুর হোটেলে খাওয়া দাওয়া করতে। সো কালুর হোটেলে কেন যাচ্ছি আমরা? কুমারখালী আপনারা জানেন অনেক বড় কাপড়ের একটা মার্কেট আছে এবং এই মার্কেটে যারা কেনা বেচা করে বাণিজ্য করতে আসে তারা হলো এই হোটেলটাতে মেলা দিন ধরে খায়, 50-60 বছর ধরে মনে হয় এই হোটেলে খাওয়া দাওয়া করতেছে। এই জন্য আমরা কালুর হোটেলে আমি 2-3 বার খাইছি এবং খাবারটা খুবই ঘরোয়া এবং অনেকগুলো আইটেম, এত আইটেম সাধারণত থাকে না। 2-3 বার খাইছি আমি। আরো অনেক খাওয়া দাওয়া করবো আমরা কুষ্টিয়া, কুমারখালী প্লাস আশেপাশের অনেক জায়গায়। এখনো জানি না আসলে কোন কোন জায়গায় খাওয়া দাওয়া করবো, বাট চলেন কালুর হোটেল দিয়ে শুরু করা যাক আজকের ভিডিও। অনেকদিন পরে ভ্যানের পিছনে উঠছে, ভালো লাগতেছে। ওরে কার ভিতরে রে? এই যে ওটাই বসে। চল চল। এটা কি রান্না হচ্ছে? খাসির মাংস। ওয়াও, এখন কেবল চড়াইলেন এটা? কতক্ষণ লাগবে এটা রান্না হতে? আর আধা ঘন্টা। খাসি মাংস এখন খাওয়া যাবে না? আছে নাকি? মাংস আছে তো? আছে। ও, এখানে 1 মণ মাংস বিক্রি হয়। 1 মণ? এখানে কত কেজি আছে? এখানে 10 কেজি আছে, আর 30 কেজি রাজা শেষ। ও আচ্ছা। শোল মাছ, রুই মাছ, আরে বড় বড় রুই। এটা কি নদীর রুই নাকি? না, এটা পুকুরের নদীর বাছা। এটা নদীর বাছা মাছ। ওকে, রুইয়ের সাইজ তো নাইস। পিয়েলি মাছ। এটা কি নদীর? হ্যাঁ। পিয়েলি মাছ। হ্যাঁ, এটা মুরগি। আর মুরগি এটা কি সোনালী? এটা হলো মুগ ডালের মুড়ি ঘন্ট। মুগ ডাল আর মুড়ি ঘন্ট। হাঁসের গোশত। এই দেখেন নদীর বাছা। এটা দেখে তো ভালো লাগতেছে। হ্যাঁ, যাই দেখতেছে ভালো লাগছে। নদীর বাচ্চা একদম অরিজিনাল, একদম নদী ছাড়া হবে না এগুলা। এই খাসির মাংস যেটা ভিতরে রান্না হচ্ছিল। হ্যাঁ ওয়াও, জোস। ভাজি। এটা মুগের ডালের হচ্ছে আপনার রুই মাছের মাথা দিয়ে মুড়ো ঘন্ট। কাতল মাছ আর কাতল মাছের। ও আচ্ছা আচ্ছা, মুড়ো ঘন্ট। মুড়ি ঘন্ট বলে, বাট এটা অ্যাকচুয়ালি মুড়ো হয়। মাথাকে মুড়োই বলে। মাথাকে মুড়ো বলে, ওখান থেকে যে মাছ কাটলে মুড়ো দেব, হ্যাঁ। কালো গায়ের দুধ দেব। বাট এটা আস্তে আস্তে মুড়ি হয়ে গেছে। আমি আগে মুড়ি খুঁজতাম যে হলো মুড়ি ঘন্টের মধ্যে মুড়ি কোথা কখন দেয়, মানে মনে হয় যে রান্নার মধ্যে মিক্স হয়ে যায় মুড়িটা। আলু ভাজি, আলু ভাজি, হ্যাঁ, পেঁয়াজ, মরিচ, লেবু, এই যে বাছা মাছ, সেই দেখতে খুবই লোভনীয় লাগতেছে। বেগুন দিয়ে রান্না করা পিয়েলি মাছ, এটা বেগুন এবং আলু দিয়ে। রুই মাছ। দেশাল। খাসির দাম কত? খাসি 170 টাকা পিস। আর মাছগুলো? রুই মাছ 150 টাকা পিস আর ছোট মাছ 100 টাকা বাটি। ভাত কত করে? ভাত 20 টাকা প্লেট। 20 টাকা প্লেট। পাতলা ডাল একদম ধরে নাই। পাতলা ডাল এমনি কত? এমনি ডাল ফ্রি এমনি? এমনি দিয়ে দিছে। এটা কোম্পানি থেকে পাতলা ডাল দেওয়া হয়। ও আচ্ছা আচ্ছা। রুই মাছের সাইজটা আমার কাছে খুব ভালো লাগছে। রুই মাছ খেতেই হবে। এখানে আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে মাছগুলো সেই হবে খাইতে। এখনো খাওয়া শুরু করি নাই। এই জায়গাটা মাছের জন্যই বিখ্যাত। হ্যাঁ? এই জায়গাটা মাছের জন্যই বিখ্যাত, হ্যাঁ। কারণ পাশেই আমাদের সব নদী টদীগুলো আছে, ওখান থেকে মাছ এখানে কালেক্ট করে, যে কারণে এখানকার মাছটা অনেক ভালো লাগে। বিসমিল্লাহ। একেবারে মনে হচ্ছে যে বাসায় রান্না করা। সো নাইস। বেশি তেল মেল দেয়া নাই। ঝালটাও পারফেক্ট, একটু মরিচ দেওয়া লাস্টে, এই জন্য মরিচের একটা ফ্লেভার আসতেছে। মজা। এটা হলো খাসির মাংস চলে আসছে। ও, খাসির মাংস, কলিজা, কলিজা। জোস। কলিজাটা তো খাবোই। এই টেবিলটা দেখে মনে হতে পারে যে আমরা অ্যাকচুয়ালি কোনো কারোর বাসায় গেছি, বিভিন্ন খাবার দাবার আইটেম রান্না করছে এবং আমাদের সামনে সবকিছু দিয়ে গেছে আর কি, যেটা যতটুকু লাগে ততটুকু নিয়ে খেতে হবে। মানে এরকম কখনো হয় না হোটেলে যে এতগুলো করে মাংস দিয়ে গেছে, এক প্লেটে মাছ দিয়ে গেছে এবং খুবই স্বাদ। নদীর পাশে গড়ায় নদী। এটাও কিন্তু খুব একটা যে গরম গ্যাঞ্জাম এরকম না, ঠান্ডা ঠান্ডা একটা ভাবনা পুরো হোটেলটা ধরে। এটা ভালো লাগতো। এবার মাছটা খাওয়ার পালা বন্ধুরা। ও, বেগুনটা আর এই মরিচটা চটকায় নিতে হবে একসাথে। বাচ্চা মাছ চলে আসলো। বিসমিল্লাহ। বেগুনটা আর মরিচটা, এই যে মরিচটার যখন ভাতের সাথে চ্যাটকায় দেওয়া হচ্ছে না, উফ উফ, এরা যে টেস্ট। এই মাছটা খায় খুবই মানে শান্তি পেলাম। একদম হোমলি টেস্ট, একদম অতিরিক্ত মশলা না। বাসায় খাইলে যেরকম লাগে মনে হচ্ছে আমি বাসায় খাচ্ছি, কারোর বাসায় বসে খাচ্ছি। ডালটা এটা কোনো ডাল না, এক বাটি ভর্তি মাখানো ভালোবাসা। এই দেখ ডালটার চেহারা দেখায় তোকে, দেখ
না আমি তো নিয়ে নিছি, নিচে যাচ্ছিল সব আমি নিয়ে নিছি বন্ধুরা, ওই জন্য কিছু নাই এখন মানে। থ্যাংক ইউ। এবার খাসির মাংস খাওয়ার পালা। কলিজা এবং অনেক ভালো রান্না হয়। ঝোলটা আগে মাখিয়ে নিই। মাংস নরম। এখানেও যা বলতে হবে যে পুরাই হোমলি টেস্ট, অতিরিক্ত মশলা না, কোনো অতিরিক্ত মশলা নাই, মানে অস্থির। আর এটা হলো কাঁচামরিচ দিয়ে রান্না করা, কাঁচামরিচ দিয়ে বিক্রি করে দেখা যাচ্ছে, মানে যে টেস্ট কাঁচামরিচের জুস অসাধারণ। এবং দেখেন নরম মোলায়েম হয়ে গেছে মাংসটা। এখানে কি জবাই টবাই হ্যাঁ, কিন্তু আমরা শনিবারে হাটে কিনে এখানে শনিবারে হাটে কিনেন? শনিবারে হাটে কিনে এখানে। আচ্ছা, কালকে হাট ছিল শনিবার, এখান থেকে হাটের থেকে কিনে এখানে সকালবেলা জমি পাড়া। মাশাআল্লাহ, নাইস। এখানকার খোঁজ পাইলাম হলো, আমার আব্বু তো মার্কেটিং জব করতো দীর্ঘদিন এবং কুমারখালী খোকসা এই সাইডে আসা যাওয়া করতো। তো আস্তে আস্তে সে নর্মালি আব্বু বাসা থেকে খাবার নিয়ে যেত। আচ্ছা, তো যেদিনকে কুমারখালী আসে সেদিনকে আর খাবার নিয়ে আসতো না। কারণ কুমার এইখানে খাবে, এই কালুর হোটেলে। কারণ এখানে নিয়ে আসার প্রয়োজন নাই, এখানে বাসার খাবারটা সে পাচ্ছে, টেস্টি খাবার পাইতেছে। তো এখানে আসলে আর সে হলো বাসা থেকে খাবার নিয়ে আসতো না। তো আমি তখন থেকে জানি যে হলো কালুর হোটেল নামে একটা হোটেল আছে যেখানে কুমারখালীতে। তখন ছোট ছিলাম, এত দূর তো আসা হতো না, কিন্তু বড় হওয়ার পরে আসছি। আর এখানকার খাবার খায় আসলে মনে হয়েছে না, এখানকার খাবার মানে দূর থেকে এসে হলেও খাওয়ার যোগ্য আর কি। এখন আর মাছ অত বড় খাবো না, অর্ধেক মাছ নিয়ে নিয়েছি। আর এখানে দেখেন মাছের ঝোলের সাথে মরিচ এবং এটা আবারও সে একই কথা বলতে হয়, মিক্স করে দিয়ে। আর পেটির এই যে এই পোর্শনটা, যেটা নরম পোর্শন, এটা আমার খুবই পছন্দ। সো এটা নিয়ে আদনান আমাদেরকে অনেকক্ষণ ধরে বলতেছে যে ডালটা খা, ডালটা খা, ডালটা খা। ওকে, ডালের সাথে চলে এসেছে শুকনো মরিচ। এটা মনে হয় যে বাগার দিয়েছিল, এটা একটু মিক্স করে নিই। এটা হচ্ছে মটরের ডাল, এবং ডালের সাথে মাছ। আর কত বড় মাছ ছিল চিন্তা। এই জায়গাটাতে এসে খাওয়া দাওয়া করে আমার কি মনে হচ্ছে কি আমরা বাংলাদেশি খাবারের বুফে খাচ্ছি, এরকম একটা ব্যাপার। আমাদের টেবিলে সব খাওয়া দাওয়া, যখন যেটা মন চাচ্ছে তখন সেটা নিয়ে খাচ্ছি, মনে হচ্ছে একদম পিওর বুফে, বাংলা স্টাইল বুফে একদম। আমি এখানে আবারও খেতে আসতে রাজি আছি। আমরা কিন্তু কুমারখালীতে মাঝে মাঝে এসে চাটা খাই, এবং কুমারখালীতে কয়েকটা চায়ের দোকান ফেমাসও আছে, এবং নদীর পাড়ে বসারও একটা সুন্দর জায়গা আছে। তো যদি কেউ ডে ট্রিপ দিতে চান কুমারখালীতে, তো এখানে এসে দেখা গেলো খাওয়া দাওয়া করে আপনারা নদীর পাড়ে যাই বসে চাটা খেলেন। আবার এখানে মটকা চা আছে, ওই মটকা চাটা খেতে পারবেন, মানে এখানে না পাশেই। সো ওভারঅল একটা ভালো খাওয়া দাওয়াময় দিন হতে পারে। এবং আমি অনেকক্ষণ ধরে খাচ্ছি খাসির মাংস। খাসির মাংসের কোনো গন্ধ নাই, ব্যাড স্মেল নাই, এবং খুব কম মশলা দিয়ে। নর্মালি খাসির মাংস এই জিপসা ভয় খায় না, বাট এখানকার মাংস খাইলে আপনি মাংসের ব্যাড স্মেল পাবেন না, বিকজ ব্যাড স্মেল না থাকার ভিতরে একটা আর্ট আছে, যে আর্টটা ওনারা জানে কীভাবে রান্না করতে হয়। আসলে গতকালকে আমরা তৃপ্তি হোটেলে খাইছিলাম, এখন তৃপ্তি করে খাচ্ছি। এই হোটেলের নাম তৃপ্তি দেওয়া উচিত, কালু মামার তৃপ্তি হোটেল। খাওয়া দাওয়া শেষে এখানে হাতটা ধুচ্ছিলাম, তখন ওনারা বলতেছিল যে আপনাদেরকে একদম অরিজিনাল গরুর দুধের চা খাওয়ায়। আমরা বললাম ঠিক আছে চা খাই। তো পাশের দোকান থেকে ওনারা এটা এনে দিল। হালকা হরলিক্সের ফ্লেভার আছে, হালকা মজা। দুধের চা, হালকা একটু হরলিক্স দেওয়া মনে হচ্ছে। সিলেটের দিকে বা হলো সাজেকে গেলে এক ধরনের চা খায়, দেখছিস, খাইছিস ওইটা? না, ওটা হলো বার্মা থেকে, ওইটা হলো বার্মা থেকে হলো ওই চাটা ওরা নিয়ে আসে, প্যাকেট চা, ওইটা নিয়ে এসে দিয়ে দেয়। ওইটা অনেক বার্লি টাইপের, বার্লি দিয়ে বানানো কিছু একটা। তো এটা হলো সেই বার্মা থেকে আনা, তুই তো জানিস না। এইটা সেটা না, কিন্তু এটা ওইটার মতো। এটার মনে হরলিক্স টলিক্স দিছে। এটা এরকম ছোটবেলায় দুধের মধ্যে হরলিক্স দিয়ে খাইতে বলতো লম্বা হওয়ার জন্য। সো ওইটা খাচ্ছি।
হ্যাঁ উপরে একটু শর্ট ভাব আছে, একটু শর্ট আছে। তারপরে খুব একটা লম্বা হয়নি আসলে। টোটাল বিল আসছে এখানে 5 জন খেয়েছি অলমোস্ট 3000 টাকা, 2975 টাকা। এটা আমার দাদার ব্যবসা, দাদার থেকে বাবা, তারপরে আমি। আপনার দাদার আমল থেকে চলে আসতেছে। আচ্ছা, তাহলে ওই কালুটাকে আমার বাবা। মানে আপনার দাদা ছেলের নামে দোকান করেছিল? না না, ওই সময় তো নাম ছিল না, ওই সময় তো আপনার ইয়ে করার পরে বাবা এসে নাম করছিল। ও নাম পরে নাম চেঞ্জ হয়েছে। আচ্ছা, বাংলাদেশে যত লুঙ্গি গামছা, ম্যাক্সিমাম লুঙ্গি গামছার সাথে ছোট যে কাগজটা থাকে ওখানে লেখা থাকে কিন্তু কুমারখালী কুষ্টিয়া। অর্থাৎ এই কুমারখালী তাঁত শিল্পের জন্য এই পুরো অঞ্চল জুড়ে প্রসিদ্ধ ছিল যখন সে মোহিনীমোহনের মিল চালু হলো সেই আমল থেকে। এবং এই জন্য এখনও কেউ যদি খাঁটি গামছা এবং লুঙ্গির সন্ধান করে তাহলে তাকে এই মার্কেটে আসতে হবে। এটা সব থেকে বড়। আমরা ছোটবেলা তো গ্রামে এগুলো দেখেই বড় হয়েছি। এই যে প্রথমে কাপড়ের সাথে সাদা কাপড়ের মধ্যে রঙের মধ্যে চুপায় চুপায় রং দেওয়া, এরপর এখান থেকে লম্বা বেড়া মতো করে বেড়াতে এগুলো মেলে দিয়ে শুকাইতো। এরপরে শুকানোর পর সেটা আবার সাইজ করা, এরপরে ফাইনালি তাতে বোনানো। কালুর হোটেলের কথা আমাদেরকে খোঁজ দিয়েছিল দীপকের একটা চ্যানেল আছে ইউটিউবের, ওর চ্যানেলে সাবস্ক্রাইব করে দিয়েন, আর আমার চ্যানেলেও সাবস্ক্রাইব করে দিয়েন প্লিজ। দীপকের মানে বেশি করে দিন সাবস্ক্রাইব। আমার 1 মিলিয়ন কেন জানি হচ্ছে না। আমার 1000 সাবস্ক্রাইবার হয়ে গেল আর ওর 1 মিলিয়ন হচ্ছে না কেন? আমি একটা স্ট্যাটিস্টিক্স দেখছি আমার চ্যানেলের, সেটা হচ্ছে যে আমাদের ভিডিও যারা দেখে তাদের ভিতরে 65% লোক এখনো সাবস্ক্রাইব করেন নাই। সো প্লিজ সাবস্ক্রাইব করে দিয়েন। তো আমরা এখন চলেন নেক্সট লোকেশনে যাই। আমার 95% সাবস্ক্রাইব করে নাই। দুজনকে সাবস্ক্রাইব করে দিয়েন। এনিওয়ে চলেন নেক্সট লোকেশনে যাই। আমরা চলে আসছি হচ্ছে আনন্দ পাঠশালাতে। আদনানের যে স্কুলটা ছিল ওর স্কুলের লোকেশন চেঞ্জ করছে, এবং এর আগে আমরা হচ্ছে আদনানের স্কুলে যে লাস্ট যে স্কুলটা ছিল সেটা অলমোস্ট 2 থেকে 3 বছর আগে আমরা গেছিলাম। আমরা এখানে বিরিয়ানি রান্না করে খাইছিলাম, বাট এইবার অনেক টাইপের খাবার দাবারের আয়োজন করছে, যেটা হচ্ছে অভিভাবকরা রান্না করে নিয়ে আসছে এবং আমরা সেই জিনিসটা খাবো। আর আজকে আমরা একটা চড়ুই ভাতি করছি আলাদা আঙ্গিকে। এই সমস্ত আয়োজনে আমাদের পাঠশালা আপনাদেরকে আমরা স্বাগত জানাচ্ছি। এটা হচ্ছে কুষ্টিয়ার গোশালা রোডেই আমাদের আনন্দ পাঠশালা। এটা আগের বার দেখাইছিলাম, মনে আছে কিনা? আমাদের স্কুলে ওইভাবেই রাখছি একদম। গুড। এটা কি আমার পেটুক কাপলের সাথে খানাপিনা। ওয়াও, খাবারের রাজ্যে আপনাদের স্বাগতম। আমরা আমাদের সময় অভিভাবকরা পেটুক শুনে তারা খাবারের দিকে জোর দিয়েছে এবং আমাদের সমস্ত গার্ডিয়ানরা নানান রঙের নানান ধাঁচের খাবার এনেছে। এটা হচ্ছে কচু চিংড়ি, তারপরে মুরগির মাংস, কাঁচকলা ও মাছ, কাঁচা কলা এবং মাছ, তারপরে মুরগির মাংস, আবারও মুরগির মাংস। শিবাংশু এনেছে ওল ভর্তা। ওল ভর্তা, এটা কিন্তু এই খাবারটা খুব একটা দেখা যায় না এখন। সবজি পাঁচমিশালি সবজি কিন্তু এটা। ইপসোতে তো ছোট মাছ এনেছে। তাসিফ এনেছে ছোলার ডাল আর ডিম। আচ্ছা, এটা বাদাম ভর্তা। সেটা খাইছিস বাদাম কখনো? ভর্তা না, খাসনি কখনো, তাই না? মানে আমি সেটা ইন্টারেস্টিং। ভাবতেছিলাম। বাদাম ভর্তা কখনো আচ্ছা, খাই নাই। এটা হচ্ছে ধনে পাতার ভর্তা, ধনিয়া পাতার ভর্তা, ধনে পাতার ভর্তা আর মুরগির মাংস। আবারও মুরগির মাংস। এবার আসছে আমাদের একটু মিষ্টান্ন। শ্রেয়সী কিন্তু খুব সুন্দর করে জর্দা এনেছে। এই যে ডাউল ভর্তা, চিংড়ি আলু ভাজি। আলু ভাজি, ওকে। আচ্ছা, এরপর আবারও মুরগির মাংস। মুরগি, মাঝে মাঝে মুরগি আসছে আমাদের। আচ্ছা, বেগুন ভাজি ছাড়া কিন্তু গরম ভাত জমে না। আর বেগুন ভাজির উপরে আবার বেরেস্তা দিয়েছে। একটু বেরেস্তা দিয়েছে। সুন্দর। আচ্ছা, রাশি এই যে শুটকি ভর্তা। ভর্তা, এটা আপনার ফেভারিট। এই যে পিঠাও কিন্তু আছে, পাটিসাপটা পিঠা। আলু ভর্তা, আলু ভর্তা। এরপরে যারা দিয়েছে তালের পিঠা, কিন্তু তালের সিজন, তাল খুব পাওয়া যায়। এটা একটু এখনই খাওয়া যায় অবশ্যই। আচ্ছা, আবার ডিম, আবার মুরগির মাংস। আচ্ছা, সায়ান এনেছে মিক্সড ভর্তা। অনেক টাইপের সবজি একসাথে মিক্স করে ভর্তা। একসাথে। এবং এইটা রাসু, এটা আমার কাছে মনে হয় যে লোলুপ দৃষ্টি সকলের পড়বে এখানটায়। এটা কি আসলে? গ্রিল চিকেন। এটা বাসায় বানানো। নাইস। একদম কালো টাইপের কালার, মানে বুঝে গেছে মনে হচ্ছে মশলা। আচ্ছা, ছানার তরকারি। ছানার তরকারি, হ্যাঁ, ছানার ঝাল তরকারি। এটা তো ইন্টারেস্টিং একটা এটা আইটেম। এটা আসলে জানি না, করতে হবে। যে মাছের কাঁটা ফেলে দিয়ে আমরা সেই কাঁটা দিয়ে সবজি। আচ্ছা, মুগ ডাল দিয়ে ডিম, এটা তো উশিনি এনেছে। শুটকি ভুনা, ওটা ছিল ভর্তা, এটা কিন্তু ভুনা। আর সেটা ডাল সবজি। আর আমাদেরই এক গার্ডিয়ান, উনি সেটা হচ্ছে সাদাত, সাদাতের আম্মু, উনি বাসায় বানানো কিন্তু। এই যে দুইটা কেক এবং যথারীতি আমাদের কেক স্ট্যান্ড আরেকটা কেক পাঠিয়ে দিচ্ছে। 3টা কেক দিয়ে স্বাগতম জানানো হয়েছে। থ্যাংক ইউ। কালাই ডাল এবং ধবধবে সাদা ভাত। এত আইটেম আছে আবার। হ্যাঁ, এই যে ড্রিঙ্কস, এবং ড্রিঙ্কসের ভিতরে দেখা কি এখানে দেওয়ার আসো, বরফ এবং লেবু। ড্রিঙ্কস দিয়ে শুরু করি। বিসমিল্লাহ। ইফসা এদিকে। এই যে দইটা তো খাবারের পূর্ণতা আনে।
হ্যাঁ এই যে রাসু জোস। এবং রাসু আমি একসাথে বলবো যে যেটা যে পুষ্টিগুণ, হ্যাঁ এটা কিন্তু খুব ইফেক্টিভ যখন একটা শিশু বুঝবে যে এই খাবারে ভিটামিন এ আছে, ডি আছে, ই আছে ডিমের মধ্যে, এবং শেয়ারিং এর অভ্যাসটাও কিন্তু এখানে গড়ে ওঠে। হ্যাঁ, সবাই সবার সাথে খাবার শেয়ার করছে। সো এটা পুরাতন কালচার, এটা আমরা আজকে একটু বড় আকারে হচ্ছে। এই এটা নতুন না? না না, এটা নতুন না। এটা আমাদের প্রিভিয়াস 3 বছর ধরেই হচ্ছে। এটা বছরে অন্তত 3-4 বার হয় বিভিন্ন সময়ে। আচ্ছা এখানে একটু বলি রাসু, এটা হচ্ছে প্রতি মাসে আমরা একটা করে গুড হ্যাবিট গড়ে তুলি আমাদের সন্তানদেরকে। যেমন এই যে জানুয়ারি মাসে আমরা কৃতজ্ঞতা শেখাই, হ্যাঁ, ফেব্রুয়ারি মাসে সততার প্রশিক্ষণ দিই, এরপর হচ্ছে মার্চে সহানুভূতি, এপ্রিলে দায়িত্ব, এইভাবে প্রত্যেক মাসে একটা একটা করে গুড হ্যাবিটের ক্লাস হয়। কিন্তু এটা হচ্ছে রাসু আমাদের গার্ডিয়ানরা শিশুদের সাথে মিলে বেশ কিছু ক্রিয়েটিভ কাজ করে, সেটা একটা ছোট ডিসপ্লে আমরা এখন এখানে দেখাচ্ছি। এই যে মায়ের পাশে বসে একটু হেল্প করলো না, এটাই অনেক কিছু আমরা মনে করতেছি। চাইনিজ যে মার্শাল আর্ট সেটা উনি শেখান। এই যে হাতে যেটা দেখছেন এটা হলো নানচাক। এটা দিয়ে আদনানকে আচ্ছা, স্যারের উপরে একটু প্র্যাকটিস করা যায়। আপনি গলা ধরতে পারেন আমার। আপনার জি, আপাতত এক হাত দিয়ে ধরেন, আবার ধরেন। আচ্ছা আচ্ছা ধরেন, আস্তে করে এক হাত দিয়ে ধরেন আপাতত, সমস্যা নেই। গলা ধরলো, আমার মাইকটা গেল পড়ে। আমার সব ছেলে মেয়েরা পারবে তো স্যার? ইনশাআল্লাহ চেষ্টা করলে আত্মরক্ষা করতে পারবে, তাই তো? তাহলে আমরা হ্যাপি। আমাদের এখানে যত গার্ডিয়ান তার একটা বড় অংশ কিন্তু আগেকার ভিডিও দেখে আসছে রাসু। হ্যাঁ অনেক। আমি হচ্ছে ঢাকা ছিলাম যখন আপনাদের স্কুলের প্রথম মনে হয় তখন শুরু, তারপরে ভাইয়াদের একটা ভিডিও ছিল, সেখানে ওনারা গিয়েছিলেন আপনার স্কুলে, সেখানে হচ্ছে ছাগল বা খাসি যেটাই জবাই করে ওখানে বিরিয়ানি করা হয়েছিল, তখন আপনাকে দেখলাম। তো ওই স্কুলটা সম্পর্কে জানলাম, তখন আমার খুব ইচ্ছে হয়েছিল যে ঢাকাতে যদি এরকম একটা থাকতো আমার ছেলেকে দিতাম। তো আমার ছেলে একটু কথা কম বলে, তো তারপরে আল্লাহ তাআলা কীভাবে সেই ডাক কবুল করলেন এবং আমি কুষ্টিয়া এবং সেই স্কুলেই পড়তেছি এখন, এবং আমি সেই ভাইয়াদের সামনে আমি বাট আমাদের ভিডিও দেখে যে এখানে আসছে এটাই আমাদের পাওয়া মনে হয় অনেক বড় পাওয়া। এর আগে আমরা যখন আনন্দ পাঠশালা আসছিলাম, মানে এর আগের যে স্কুলটা মানে ট্রাভেল স্টার্টিং হয়েছিল, বাট এখন এসে মনে হচ্ছে যে অনেক ডেভেলপ হয়েছে। অনেক ডেভেলপ, মানে এত যে ডেভেলপ হবে। আমিও আদনান ভাই যখন স্টার্টিং করবে তখন আমরা মনে আছে কুমারখালীতে আমরা শুরু করছিলাম যে এটা হবে কি হবে না, অনেক একটা এক্সাইটমেন্ট, হ্যাঁ ডিসিশনের একটা ইয়ে ছিল। বাট এখন এটা দেখে আসলে খুবই অন্যরকম লাগতেছে, ভালো লাগতেছে এত বড় একটা হবে এবং আরো আগিয়ে যাক ইনশাআল্লাহ। তোর ব্যবসার কি অবস্থা? ব্যবসা ফোন 007 আপনি যাবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, ওর একটা কুষ্টিয়ার নতুন দোকান দিয়েছে ফোনে, 5 রাস্তার মোড়ে। 5 রাস্তার মোড়ে। ওটা আমরা একটু পরে যাবো, আগে আমরা এটা শেষ করে নিয়ে যাই, তারপরে খাওয়া দাওয়া করবো, রাতে আবার স্ট্রিট ফুডও খাবো। সো এটা হচ্ছে আমাদের ফ্যামিলি ট্রি, অর্থাৎ এটা হচ্ছে একটা মাসের প্রজেক্ট ছিল যে বাবুরা তাদের বাবা, দাদু, বড় ভাই এবং এই দাদা দাদু সবার ছবিটা দিয়ে এটা হচ্ছে আঁকাইছে। এর মাধ্যমে হয় কি, ফ্যামিলির মধ্যে একটা ঘনিষ্ঠতা বাড়ে এবং তারা বোঝে যে এই যে আমার বাবা দাদু এরাও যে আমাদের খুব কাছে, এই ফিলিংসটা আসে। আমাদের ছেলেমেয়েরা ওদের একটা শিট দেওয়া হয় যে প্রত্যেক দিন একটা করে ছোটো করে ভালো কাজ করবা, এবং যদি কয়েকদিন ভালো কাজ করে তাহলে আব্বা আম্মু ওকে 10 টাকা দিবে এবং সেই টাকাই ব্যাংকে রাখবে, এবং এই ব্যাংকে রাখার পরে টাকার সেভিংসটা শেখায় এবং মাস শেষে ও ওর ফ্রেন্ডের জন্য একটা গিফট কিনবে, ওর জন্য একটা গিফট কিনবে। অর্থাৎ এই শেয়ারিংয়ের যে বিষয়টা এটাও কিন্তু গড়ে ওঠে আমাদের শিশুদের এটার মাধ্যমে। এভাবে প্রত্যেক মাসে আমরা একটা করে প্রজেক্ট আছে, এই সাবজেক্টকে বলি আমরা প্রজেক্ট ম্যানেজমেন্ট। এটা আমাদের মানে প্লে থেকে আসে এই সাবজেক্টটা। কথা কিন্তু আমাদের স্কুলের একজন শিক্ষক, এবং তিনি ক্লাস 4-এ পড়ছেন অন্য স্কুলে, কিন্তু আমাদের স্কুলে সহকারী শিক্ষক, এবং তাকে নিয়ে একটা কারণ যে ছেলেমেয়েরা যেন বোঝে যে উনিও পারছে কাজে আমিও পারবো। আমি অলওয়েজ ট্রাই করি যে আমার স্টুডেন্টদের প্রোনাউন্সিয়েশনগুলো কারেক্ট হয়, ওরা সবসময় ডিসিপ্লিনগুলো মেনটেন করে। আর আমি মাঝে মাঝে ওদের সাথে অনেক মজার প্রজেক্ট করি, ওদেরকে দিই, গ্রুপ ওয়ার্ক দিই, সো এগুলো অনেক মজা লাগে আমার কাছে। যদি আমরা ইনাদেরকেও আগায় দেই এই ছেলেমেয়েদেরকে এই বয়স থেকে, তাহলে কিন্তু লার্নিংটা অনেক ইন্টারেস্টিং হয়। দেখছিস আমার প্লেটে কত কিছু? আমার প্লেট যদি এরকম না হইছে সুন্দর করে সাজানো আলি আপনি ইপসা তুই উস্কা দিচ্ছিস কেন? রাসু দীপককে খুশি কর। রাসু এইটা একজন সেলিব্রিটি ফুড ব্লগারের প্লেট, আর আমাদেরও আমন্ত্রণ করছে, দেখেন আমাদের প্লেট। পার্থক্য বুঝছেন? এই যে বৈষম্য কেন? এই প্লেটটা আমাদের প্রথমে করা হয়েছিল দেখার জন্য যে কি পরিমাণ অবস্থা। তো তখন আমার ধরেন সাপোজ এস্টিমেট করা হয়েছিল 70-80 জনের জন্য, এখন আলহামদুলিল্লাহ আমাদের যেটা হয় 150 পার হয়ে গেছে। এই জন্য হয়তো একটু বৈষম্য হতে পারে, তবে যেহেতু আমরা শেয়ার করে খাই, আমরা আশা করবো সবাই এই প্লেট থেকে শেয়ার করে খাবো। ওকে ওকে ডাক। এখানে আমার ইপসার খাবার আছে, এই দেখ ইপসার খাবারের প্লেটে কিচ্ছু নাই। নাও এটা অর্ধেক কর। ওখানে অনেকজন মুরগির মাংস রান্না করে নিয়ে আসছিল। কার মুরগির মাংস হাতের রান্না যে খাচ্ছি আমরা জানি না, কিন্তু মজা লাগছে।
এটা হচ্ছে বাদামের ভর্তা, একদম আঠালো জিনিসটা। আমি একটু আগে অল্প একটু খাইছি, খুবই মজা, মনে হচ্ছে চীনা বাদাম ব্লেন্ডেড, খুব মজা লাগছে, মানে ইউনিক, এরকম আগে কখনো খাই নাই। কোনো মুজে যাওয়া মশলা, আচারি আচারি চিকেন, মজা। আমি চিন্তা করতেছি যে এখানে নাকি মাঝে মাঝে এরকম টাইপের আয়োজন হয়, আমরাও যেই দিন দিন আয়োজন হয় সেই দিন দিন এখানে চলে আসতে হবে এটা খাওয়ার জন্য, বিকজ এত ধরনের আইটেম। এই যে ডাল, কালার ডাল, ও থ্যাংক ইউ। কালার ডাল আমার খুব ফেভারিট। আপনারা কারা কারা কালার ডাল পছন্দ করেন কমেন্টে জানাবেন। তুমি কি খাচ্ছো বাবা? আমি ভাত আর সবজি ওই দিয়ে ঝোল। হ্যাঁ, আমাদের ছেলেমেয়েরা কিন্তু সবজিটা খায় আমার কাছে। তুমি কি বাবা মাকে হেল্প করো? হ্যাঁ করি তো। তুমি বাসার কি কি কাজ করো বাবা? আমি ঠাম্মার মোবাইল এনে দিই। ঠাম্মার মোবাইল এনে দেয়। আর তারপর আমি মার চশমা এনে দিই। চশমা এনে দেয়। আচ্ছা। তারপর কি করবি? খাবার শেয়ার করো? হ্যাঁ করি। তুমি কি দুষ্টামি করো বেশি? না মামা, আচ্ছা, অল্প দুষ্টুমি করি। অল্প দুষ্টুমি করে ভালো বাবা। আচ্ছা, পাঠশালা আসতে ভালো লাগে? হ্যাঁ খুব ভালো। আমি আমার বাচ্চাকে শুদ্ধ মানুষ হওয়ার জন্য এখানে পাঠিয়েছি। আমি প্রথম বলেছি যে আমার বাচ্চাটা মানুষ হোক, ভালো মানুষ তৈরি হোক, কারণ আমি যা যা চেয়েছি আমার বাচ্চার জন্য অনেকটাই আমি এখান থেকে মানে উসুল করতে পারছি। সব মিলে আমি হ্যাপি। আমি সর্বপ্রথম ভাইয়ার ভিডিও দেখে স্কুল সম্পর্কে জানছি। যখন জি, অন্যান্য স্কুলের থেকে এটা অনেকটাই আলাদা, যেহেতু আমাদের এখানে একাডেমিক পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের অনেক অ্যাক্টিভিটিস শেখানো হয়। প্যারেন্টিং প্রোগ্রামগুলো আমরা সবাই আপনি যেভাবে বলছেন আমরা সেভাবে বাচ্চাদের উপরে অ্যাপ্লাই করছি এবং অ্যাপ্লাই করে আমরা ভালো ফলাফল পেয়েছি। বাচ্চাদের ফলাফল না ভালো পেলে টাকা ফেরত নেব বলছিলাম আপা, তো টাকা কি ফেরত নিছি কোনো? বা না, আমরা খুবই হ্যাপি যে আমাদের বাচ্চাদের আমরা অনেকটাই কন্ট্রোলে আনতে পারছি। বাচ্চাদের এখন যে বড় সমস্যাটা ফোন দেখা, সেটা ফোন দেখা, স্ক্রিনের উপরে যে ওদের যে আসক্তিটা থাকে, সেটা বলবো যে আমার বাচ্চার কথা যদি বলি ওর 80% কমে গেছে। ও খুব কম সময় একটু ফোন, বাইরের খাবার খাওয়া আপা এগুলো? না, বাইরের খাবার সে খায় না। সে জানে মাস্টার মশাই বলেছে শুক্রবার ছাড়া বাইরের খাবার খাওয়া যাবে না। তো বাইরের থেকে কেউ কিছু আনলেও সে সেটা মানে পছন্দ করে না যে তার জন্য বাইরের থেকে কেন এগুলো আনছে। তো সে তাদেরও বলে যে আমার মাস্টার মশাই বলেছে যে শুধু হচ্ছে শুক্রবারে বাইরের খাবারটা খাওয়া যাবে আর কি। বাহ, কি সুন্দর। কিন্তু আমি তো তোদের এখানে বেশিক্ষণ আসবো না, তাহলে আমিও বাইরের খাবার বন্ধ করে দিই, তাহলে তো বিপদ হয়ে যাবে আমার। আমাদের ব্যবসা ভাই বিষয় দেশে যে শুক্রবারের দিন খালি ভাই, শুক্রবারের দিন কেক স্ট্যান্ডের কেক খাওয়া যাবে। আর তোর স্কুলের কিভাবে যোগাযোগ করবে? স্কুলের পেজটা আমি দিয়ে দেবো ইনশাল্লাহ। আর আমাদের একেবারে 2.5 বছর থেকে শুরু হয়, অর্থাৎ প্রি স্কুলিং থেকে শুরু হয়, তো কাজেই আর সারা বছরই ভর্তি চলে, কোনো ব্যাপার না। আর একটা বিষয়, আমাদের পাঠশালায় কেউ আসলে তাকে ভর্তি নেই না, কিন্তু আমরা আগে বলি 3 দিন ক্লাস করেন, তারপরে আপনি ডিসাইড করেন। ওকে, মানে আমি সবসময় এটাই করি। তো আমরা এখন যাব আনন্দ পাঠশালার এই আনন্দ ঘন আঙিনা থেকে এবারে আপনারা আমাকে শিক্ষা দিচ্ছি মাঝে মাঝে এরকম ভাবে কথা বলে। যাই হোক, আমরা এখন এখান থেকে যাব। আর ওয়ারার একটা দোকান আছে, ওই দোকানের পাশে একটা স্ট্রিট ফুডের কি বিক্রি করে, পিজা। হ্যাঁ, একটা পিজা আর একটা হচ্ছে স্ট্রিট ভাই, আপনার হচ্ছে অনেক রকমের। তো ওয়ারা বলতেছে ওখানে ট্রাই করতে, সো আমরা এখন সেখানে যাব পিজা খাওয়ার জন্য। চলো ওয়ারা, চলেন যাই। যেতে যেতে সন্ধ্যা হয়ে যাবে, সন্ধ্যার পরে দেখা হচ্ছে। সো আমরা চলে আসছি হচ্ছে পিজা খেতে। আমি এরকম টাইপের রোড সাইডের পাশে পিজা বিক্রি করে এরকম দোকান থেকে এখন পর্যন্ত কোনো জায়গায় পিজা খাই নাই, এটা আমার ফার্স্ট টাইম ট্রাই হবে। এবং আমি এটা জানি যে এখানে আসলে অথেন্টিক ইটালিয়ান স্টাইলের পিজা বিক্রি হবে না, সো দেশের টেস্ট বার্ডের সাথে যাই এরকম টাইপের সস টস দিয়ে হয়তো বানানো হবে। বানানোর সময় আমরা দেখতে পারবো, বাট চলেন বানানোর প্রসেসটা দেখি আর এখানে কি কি পিজা পাওয়া যায় সেটা জিনিসটা দেখে আসি। এখানে মার্গারিটা ডিলাইট পিজা এবং সসেজ লোডেড পিজা, এটার 14 ইঞ্চিটা নিচ্ছি। একটার দাম 850 টাকা, একটার দাম 660 টাকা। আমরা একটু বললাম যে ক্রাস্টটাকে একটু পাতলা করে দিতে, ওনারা একটু ক্রাস্টটা পাতলা করে দিচ্ছে। এটা হলো আমাদের ফেব্রুয়ারি মাস থেকে শুরু হয়েছে, ইনশাআল্লাহ আল্লাহর রহমতে। আমার সঙ্গে আরো 2 জন আছে আমাদের এখানে, ধ্রুব ভাই আর ফিল্লা ভাই, একসঙ্গে আজকে 3 জনে মিলে শুরু করছি। আচ্ছা, আপনার পিজা বানানো শিখছেন কোথা থেকে? আমরা হলো ঢাকা থেকে করছি, আমরা জাহাঙ্গীরনগরে ছিলাম। জাহাঙ্গীরনগর থেকে আর বারবিকিউ সস, এটা কি চিলি সস না টমেটো? চিলি সস। চিলি সস। এখানে হচ্ছে আপনার যে মার্গারিটার অ্যাকচুয়াল সস ওইটা না, মার্গারিটার পিজাতে নরমালি হচ্ছে মারিনারা সস ইউজ করে, অনেক পরিমাণে চিজ। এটা কি ভাই? মিটবল স্লাইস করে রাখা। পেপারনি। এটা কি চিকেন পেপারনি? না, এটা মুরগির গিলা কলিজা দিয়ে বানানো। হ্যাঁ, চিকেন পেপারনি।
মাশরুম চলে আসলো, চিকেনগুলো ঝুড়ি করে ওনারা এখানে সাইডে রেখে দিচ্ছে, সেই ঝুড়ি করা চিকেন। সসেজ এখানে গ্রেট করে দেওয়া হচ্ছে, পরিমাণ চিজ ক্যাপসিকাম। এটাতে ব্ল্যাক পেপার যায় না, নাই, চিকেন লোডেড। আচ্ছা আচ্ছা, চিকেন লোডেডে যায়। এটা কি অরিগানো? হ্যাঁ, অরিগানো। এখন ওভেনে দিই, এখন ওভেনে। আর এখানের ওভেনটায় আপনারা দেখেন নিচে এখানে কাঠ দিয়ে পোড়ানো হচ্ছে, আর এখান থেকে ধোঁয়া বের হচ্ছে। ঢাকাতে এরকম টাইপের অনেক জায়গা আছে, আমার এখনো ওই রকম ঢাকাতে এরকম টাইপের জায়গায় কখনো খাওয়া হয় নাই। সো এটা ট্রাই করে দেখি কিরকম লাগে। আর আই থিঙ্ক আরো 2-4 মিনিটের মধ্যে আমাদের পিজা রেডি হয়ে যাবে। পরের পিজাতে কি কি দিয়ে বানাবেন ভাই? সস যাবে, তারপর চিজ, চিকেন, সসেস, অরিগানো, ক্যাপসিকাম। তুই এখানে পিজা খাইছিস আগে? না, আমিও ফার্স্ট টাইম। এই ফার্স্ট টাইম তোরও? তুই খাইছিস? আমার ফার্স্ট টাইম। কারো এখানে সেকেন্ড টাইম আছে? আমাকে কে খাওয়াবে? না, এখানে কারো সেকেন্ড টাইম আর আলী আদনানকে তো তুই তো ছিলি না, এখন আলী আদনানের তো খাওয়ার কথাই না। তুই আসলে আলী আদনান খাবে। কি আলী আদনান? হ্যাঁ হ্যাঁ, এছাড়া তো এইসব জায়গায় আমার হয় না, আমার সাথে যায় না আসলে। স্লাইসগুলো একদম ছোট ছোট করে করা হচ্ছে। থ্যাংক ইউ। ওরে বাবা, এটা ধরা ইম্পসিবল। তুমি ঝাল খেতে পারো, আমি গরম খেতে পারি। এটা এখন খাওয়ার পালা বন্ধুরা। যেটা বলছিলাম, এটা অথেন্টিক ইটালিয়ান স্টাইল না, অনেক পরিমাণে চিজ দেওয়া, চিজের ফ্লেভার পাবেন, বারবিকিউ সস দিচ্ছে, ওই ফ্লেভার পাবেন। পিজা বানানো দেখলে আসলে ওই যে পিজার টেস্ট কিরকম হবে এই জিনিসটা বোঝা হয়ে যায়। এটা মজা লাগছে। স্ট্রিট ফুড হিসেবে এই কুষ্টিয়াতে এরকম আর নেই। ভালো লাগছে। আর হলো আমি যেটা করছিলাম বানানো দেখে এক্সপেকটেশন লেভেলটা নামাই নিছিলাম, এখন খুব ভালো লাগতেছে। আমরা ওই যে খুলনায় যাই খাইছিলাম তো, রাস্তার পাশে এরকম বানায় খায়। আমরা ওই যে এটা ভালো না, এটা ভালো না, এটা ভালো। আমাদের আরেকটা পিজা অলমোস্ট বানানো শেষ, এটা সসেস দিয়ে। আদনান, এর আগে কয়টা খাইছিস? 4টা খাইছি রাসুন। এটা কয়টা খাবি? আর তিনটা বেশি খাবো না। 3টা? আমি এর আগে একটা পাইছি, আমি গরমের জন্য। ঠিক আছে ব্রো, কোনটা ভালো, আগেরটা না এটা? আগেরটা ভালো, যদিও খুব বেশি পার্থক্য নাই, তবে আগেরটা বেটার। এখানে বারবিকিউ সসটা দেয় নাই, শুধু চিলি সস, বাট এই সসেসটা ভালো লাগতেছে। যদিও বারবিকিউ সস দেওয়া ছিল এর আগের পিজাটায়, বাট আগের পিজাটা মজা। কিন্তু আমার এটা যেটা ভালো লাগতেছে যে ওনারা নতুন কিছু ট্রাই করতেছে। যে কুষ্টিয়াতে এরকম টাইপের কোনো কিছু আমি এখন পর্যন্ত দেখি নাই। ওনারা যেহেতু নতুন টাইপের কোনো কিছু একটা উদ্যোগ নিচ্ছে, এটা অ্যাপ্রিসিয়েবল। এখানে আপনারা শুধুমাত্র অথেন্টিক ইটালিয়ান পিজা এক্সপেক্ট করবেন না, এক্সপেক্ট করবেন হচ্ছে বাংলাদেশি স্টাইলের পিজা, তাহলে আপনারা আশাহত হবেন না। যদি অথেন্টিকটা এক্সপেক্ট করেন তাহলে এটা আপনাদের ভুল। সো ঠিক হলে এটা ভালো লাগবে না। সো আপনারা বলে দেবেন যে এগুলো থিন করে দিতে, পাতলা করে দিতে, তাহলে ভালো। মানে স্ট্রিট ফুড হিসাবে ইটস গুড। না, পিজা টেস্ট ওয়াইজ এখানে যথেষ্ট ভালো। যদি অত বেশি বিবেচনা না করি তাহলে যথেষ্ট ভালো। বিলটা ওয়ারা দিয়ে দিয়েছে, ধন্যবাদ ওয়ারা। আপনারা ওয়ারার দোকান থেকে ফোন টোন কিনবেন যাতে ও আমাদেরকে বেশি বেশি ট্রিট দিতে পারে। ওয়ারা, তোমাদের দোকানে কি কি পাওয়া যায়? এই যে দেখেন অনেক কিছুই আছে, গ্যাজেটস আছে, ফোন আছে, স্মার্ট ওয়াচ আছে, চার্জার, কেবল। কবে দিলে এটা? এটা জাস্ট শুরু হয়েছে 10 দিন মতো। 10 দিন? এক্সচেঞ্জ করব না? এক্সচেঞ্জ করা যায় তোর ফোন এখানে? জি, এক্সচেঞ্জ করা যায়। দোকানটা একদম 5 রাস্তার মোড়ে, অ্যাপেক্সের পাশে। অ্যাপেক্সের পাশে। পরের দোকানে আপনারা আসবেন। আলী আদনান এতক্ষণ খাইতে চাই নাই, আমি যেই বলছি যে বিল আমি দেবো, এখন এসে বলতেছে যে খাবো। আমি যে বললি যে তুই বিলটা দিচ্ছিস। আমি বিলটা দিচ্ছি অবশ্যই। প্রথমে তোর দেওয়ার কথা ছিল, পরে আমি ভাবলাম যে সবগুলা বিল তুই দিচ্ছিস, আমি একটু দেই, ডাবটা অন্তত খাওয়াই। ধন্যবাদ 140 টাকা করে ডাব খাওয়ানোর জন্য। এক্সপেন্সিভ। দীপককে সাবস্ক্রাইব করে দিন যাতে ওর 1 মিলিয়ন ফলোয়ার হয়ে যায়, আমারও যাতে 1 মিলিয়ন ফলোয়ার সাবস্ক্রাইবার হয়ে যায়। হ্যাঁ, এই জন্য দুজনকে সাবস্ক্রাইব করে দিন। আমার 9,09,000 সামথিং বাকি আছে, 90,900 সামথিং এরকম বাকি আছে। আর আমার মাত্র 99,000, আমার মনে হয় 12,000 মতো। হ্যাঁ, আমার 9,99,000 বাকি আছে, তাড়াতাড়ি আর ওর 12,000 বাকি আছে। প্লিজ দ্রুত, প্লিজ। বাই বাই।